সো এই পর্বে আমরা দেখবো যে এগুলো কিভাবে কাজ করতেছে। ওকে, এখানে আপনি যদি দেখেন এখানে আমার কি আছে, প্রথমে আমার একটা এজেন্ট আছে, আমি এটা রিফ্রেশ নিয়ে নিচ্ছি। প্রথমে একটা ওপেন করে নিই, রিওপেন করে নিই, কেন জানি এটা এজেন্টটা লাইক এটা এখনো খুঁজে পাচ্ছেন না। যাই হোক, এটা আই গেস খুঁজে পাবে এখন, এখনো খুঁজে পেল না। যাই হোক, সো এখন এই যে এজেন্ট আছে এটা হচ্ছে একটা ক্লাস। ওকে, এই ক্লাসটা আমরা কোন থেকে নিচ্ছি, গুগলের এইদিকে এজেন্টস থেকে। এটা এখান থেকে আপনি কি করতেছেন, এই এজেন্টের নাম দিচ্ছেন ওয়েদার টাইম এজেন্ট। আপনি চাইলে এটার নাম চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এই এজেন্টের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তাছাড়া আপনি এখানে মডেলটা চেঞ্জ করতে পারেন। ডিসক্রিপশনটা হচ্ছে আপনার এজেন্টটা কিসের কাজ করতেছে, অ্যান্ড লাইক এখানে আপনি ধরেন যে এজেন্ট একটা ওয়েদার এজেন্ট দিছি, আমি ধরেন যে অন্য একটা এজেন্ট পরে বানাবো। ওকে, সো স্পেসিফিক তো করতে পারেন যে এই এজেন্ট এই কাজ করে। ওকে, অ্যান্ড লাইক ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে আপনার কাস্টম টিউনড প্রম্পট বলতে পারেন। আমি এই যে মডেলটাকে আছে, এই মডেলটাকে আমি বলতেছি যে ইউ আর এ হাই লাইক হেল্পফুল এজেন্ট হু ক্যান আনসার ইউজার কোয়েশ্চেন্স অ্যাবাউট টাইম অ্যান্ড ওয়েদার ইন এ সিটি। আমি যখন স্পেসিফিকলি এই মডেলকে বলে দিলাম, ওই সেশন কারেন্ট সেশনের মডেলটাকে বলে দিলাম, আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, ওই মডেলে এখন কি করবে, ওই মডেল আমার জন্য এই যে অ্যাজ এ ওয়েদার কাস্টার, হ্যাঁ, ও কাজ করবে, অথবা অ্যাজ এ টাইম কাস্টার বলতে পারেন, অথবা সে যে টাইম দেয়, সময় লাইক সময় ম্যানেজ করে, টাইম ম্যানেজার অথবা ওয়েদার ম্যানেজার। ওকে, সে এখন এই দুই ধরনের রোল তার ভিতরে চলে আসছে। এই এবার ধরেন এটার ভিতরে এখন কিছু নাই, আমি এখন এইটার মাধ্যমে ইনস্ট্রাকশনটা অলরেডি আছে, আমিও জানি এটার ভিতরে আছে, কিন্তু এজেন্টটা কেন আপনি বানাবেন? এটা যদি আপনি নাও দিতেন তাহলে তো আপনার সিম্পল এআই আপনি এপিআই কল করেই করে ফেলতে পারতেন। কেন এজেন্টটা বানাবেন? এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এটাকে আরো ফাইন টিউন করবেন, জিনিসটাকে ফাইন টিউন করবেন, যে আরো কাস্টমাইজ করবেন ওর রেসপন্সটাকে। এই এজেন্ট যে এই যে মডেল এলএলএম মডেলটা আছে, এই যে রিটার্ন করবে, রেসপন্স রিটার্ন করবে, এই রেসপন্সটা যাতে আমি আমার কাজের জন্য হাইলি এফিশিয়েন্ট করতে পারি, এটা হচ্ছে এআই এজেন্টের কাজ। এখন এই এজেন্টটাকে হাইলি এফিশিয়েন্ট করার জন্য আমার করতে হবে কি, এই মডেলটাকে হাইলি এফিশিয়েন্ট প্রম্পট দিতে হবে। এখন বর্তমানে কয়েকটা লাইক ইঞ্জিনিয়ারিং আসতেছে, প্রম্পট লাইক কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, আরও অনেক কিছু আসতেছে, অনেক ধরনের ফিল্ড। যাই হোক, কয়েকদিন পরে দেখবেন যে এগুলো নিয়ে অনেক বড় বড় কোর্স আসতেছে অনেক ইনস্টিটিউটে। তাছাড়া আপনি দেখবেন যে এগুলো নিয়ে অনেক হাই পেইড জবও আসতেছে। ওকে, তো আপনি এখন থেকে ভালো হবে যে আপনি এখন থেকে এগুলো মাস্টার করে নেন, হ্যাঁ? আহ তো আপনি দেখেন এই যে এই জিনিসটা কিন্তু আরো অনেকভাবে আপনি কনটেক্সটটাকে চেঞ্জ করতে পারেন আরো হাইলি লাইক এফিসিয়েন্ট ওয়েতে আপনি এই কনটেক্সটটাকে, এই প্রম্পটটাকে ক্রিয়েট করতে পারেন। এটার জন্য আপনার লাইক প্রপারলি জানতে হবে আপনি কি চান। এটার জন্যই আসলে আমাদের যে এই যে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং বলে, আমাদের যে প্রম্পট ইঞ্জিনিয়ার বলে, ওদের কেন হায়ার করা হয়? ওদেরকে হায়ার করা হয় শুধু এই যে টেক্সটটুকু যে আছে এটাতে প্রপারলি বানাইতে পারি। ও কি করবে? এটার ভিতরে আরো ডাটা দিবে। শুধু যে আমরা লাইনটা দিছি এটা না। সে কি করবে? এটার সাথে আরো কয়েকটা ডাটাও দিবে। প্রিভিয়াস ডাটা দিবে, অ্যান্ড আমার কি এক্সপেকটেশন এটা দিবে। আমি প্রিভিয়াসলি কেমন এক্সপেক্ট পাইছিলাম, যেটা আমার হেল্প করছে নাকি হেল্প করছে না এটাও দিবে। অনেক ধরনের কাজ আছে যেটা আমি নিজেও আসলে ওইভাবে জানি না। ওকে? তো ওইভাবে আমাদের আসলে ফাইন টিউন করা হয় আমাদের প্রম্পটটাকে। এটাকে বলতে পারেন আপনার প্রম্পট। আপনি আপনার এআই যে চ্যাটবট ওটাতে একটা প্রম্পট দেন না? এই প্রম্পট হচ্ছে এটা। অ্যান্ড ওই প্রম্পট দেওয়ার পরে সে কি করবে? ওই নির্দেশনা অনুযায়ী সে কাজ করবে। এখন আপনি কি করলেন? এখানে টুলস পাস করতে পারেন। টুলস, গেট ওয়েদার। অ্যান্ড এই টুলসটা আমি একটু লাইক উল্লেখ করে দেই। আপনি যে এআই এখান থেকে আপনি যে শুধু Gemini এটা ইউজ করতে পারবেন এমন না। আপনি চাইলে OpenAI, ChatGPT লাইক ওইটা ইউজ করতে পারেন, Claude ইউজ করতে পারেন। ওকে? সমস্যা নেই। অ্যান্ড তাছাড়া আপনি ইউজ করতে পারেন হচ্ছে লাইট এলএলএম, লাইক যে ইন্টারফেস ওইটার মাধ্যমে ইউজ করে আপনি ইউজ করতে পারেন অ্যাডাপ্টারের মাধ্যমে। ওইটা ইউজ করতে পারবেন। তখন আর কি আই গেস এই টুলটা সাপোর্ট করে না। হ্যাঁ? টুলটা সাধারণত এই Gemini-তে সাপোর্ট করে, অ্যান্ড Claude, GPT অ্যান্ড এরকমই সিমিলার কয়েকটি এলএলএম এ আই গেস সাপোর্টটা করে, হ্যাঁ? তাছাড়া মাল্টিপল ডিপসিক্স অ্যান্ড লাইক আপনি যে ডিপসিক বলেন, পারপ্লেক্সিটি অথবা লাইক অন্যান্য যে মেটা এআই থেকে সব ধরনের এআই ইউজ করতে পারেন, সমস্যা নেই।
সবকিছু ইউজ করতে পারেন অ্যান্ড বাট কয়েকটাতে হইতে পারে আপনার স্ট্যাটিক ইনস্ট্রাকশন দিতে হবে, হ্যাঁ? ইনস্ট্রাকশনগুলো লাইক কাস্টম করে নিতে হবে এইভাবে। অনেক ধরনের ওয়ে আছে, এগুলো আমি দেখাবো মেবি ইন ফিউচার, যে সময় পাই আমি। ওকে? সো তাছাড়া এইভাবে যে টুল পাস, এটা আসলে এভাবে কাজ করে না। এখন আসেন এই টুল পাসটা এখানে অটোমেটিক কিভাবে কাজ করে আমি এটা দেখাই। এই টুলগুলো কি করতেছে আমি এইখানে আগে এটা দেখাই, ফাংশনগুলো কি করতেছে এটা আপনার দেখতে হবে। ফাংশনটা কি হচ্ছে? এই ফাংশন একটা প্যারামিটার নিতেছে। প্যারামিটার ফাংশনের একটা প্যারামিটার আছে সিটি। আমি যখন একটা আর্গুমেন্ট পাস করব সিটি, ধরেন যে কোনো একটা সিটি পাস করলাম, ধরেন যে নিউ ইয়র্ক কিছু একটা, অথবা লাইক ঢাকা। এখন সে কি করতেছে, ইফ সিটি ডট লোয়ার, ওই যেই আমি যদি হায়ার কেস অথবা ক্যাপিটাল লোয়ার কেস এগুলো আছে, অনেক ধরনের কেস মিক্স হইতে পারে, সেক্ষেত্রে ওটাকে লো কেস করে নিচ্ছে। লো কেস করে নেওয়ার পরে সে ম্যাচ করতেছে যে আমার যে ইনপুট সিটিটা আছে, ওই সিটি আমি যেই সিটিটা দিছি এটা কি এই যে নিউ ইয়র্ক এটা সমান কিনা, যদি হয় সেক্ষেত্রে তুমি রেসপন্স দাও স্ট্যাটাস সাকসেস, সাথে আরেকটা রিপোর্ট দাও যে দ্য ওয়েদার ইন নিউ ইয়র্ক সিটি ইজ সাইনি উইথ টেম্পারেচার অফ 25 ডিগ্রিজ, ওকে, দেন হচ্ছে সেলসিয়াস অফ 77 ডিগ্রিজ ফারেনহাইট, ওকে। এটা হচ্ছে সে রেসপন্স দিবে। এটা হচ্ছে আমার হার্ড কোডেড রেসপন্স। আপনি বলবেন এটা হার্ড কোডেড রেসপন্স কেন? আমি এখনই দেখাই, জিনিসটা দেখাই আপনাকে। আপনার জিনিসটা আমি দেখাই। হোয়াটস দ্য ওয়েদার, এই যে হোয়াটস দ্য ওয়েদার আমি এটা যে লেখলাম, এখন দেখেন কি করে। একটু টাইম নিচ্ছে, সমস্যা নাই। এটা আসলে একটু সময়ের চাইতে, আমার তো এটা রানই নাই আই গেস। কোন ফোল্ডারে আছি? ওকে, তাহলে আমি এটা একটু অফ করে নিচ্ছি। আমার মেবি এটা এমন করতেছে কেন আজকে আমার সাথে? ওকে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি আবার। সরি, আমি তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেটই করি নাই। হায় রে! এটা তো এখানে গ্লোবালি ইনস্টল হয়ে যাচ্ছে। যাক, সমস্যা নাই। এগুলা কিছু হবে না। সরি, আপনার এই যে আমি যেটা করলাম না, এটা আপনার করতে হবে না। ওকে? এটা আপনার করা ম্যান্ডেটরি না। আমি দেখায় দিচ্ছি। এটা আপনার করতে হবে না। এটা হয়ে যাক, যেহেতু আমি দিছি, হয়ে যাক, হ্যাঁ? এটা গ্লোবালি একটু হয়ে যাক। এটা আপনার করতে হবে না, সমস্যা নেই। ওকে, এখন আসেন আমি একটু অ্যাক্টিভেট করে নিচ্ছি। এখন আসলে গ্লোবালি কাজ করবে ইএনভি ছাড়াও। তাও আমি ইএনভিটা ইউজ করব। ভিএনভি, ভি.ভি এনভি হচ্ছে আবার কি? ভার্চুয়াল ইএনভি, ভিএনভি, দেন হচ্ছে স্ক্রিপ্ট, দেন হচ্ছে সিটিভিটি। ওকে, ভার্চুয়াল ইএনভি, SCRIPTS, SCRIPTS, ACTIV, V8 অ্যাক্টিভেট। ওকে, ভার্চুয়াল অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যান্ড এখন আমি কি করব? এটিকে লাইক ওয়েট, ওকে, ওয়েবে লঞ্চ করে দেবো। ওকে, ওইটা আমি এই যে ভার্চুয়াল অ্যাক্টিভেট করছিলাম না, যে একটু আগে রিফ্রেশ দিয়েছিলাম, মিনস রিলোড দিয়ে দিয়েছিলাম ওয়েব, এটা। ওকে, এখন আমি যদি দেই হোয়াটস দ্য ওয়েদার, হোয়াট ইজ দ্য ওয়েদার, অথবা যে কোনো কিছু দিতে পারেন, এটা ম্যাটার করে না। ওকে, এটার জন্য এতে এআই সে কি করবে, সে এটা বুঝার ট্রাই করবে আমি কি চাচ্ছি, সে বুঝার ট্রাই করবে। অ্যান্ড আমার যে প্রম্পট, এই যে প্রম্পটটা আছে, হোয়াটস দ্য ওয়েদার, এই যে আমি যে হোয়াটস দ্য ওয়েদার লিখছি আমার প্রম্পটের ভিতর, আমার যে কোশ্চেন, এই কোশ্চেনের ভিতর ওয়েদার টা কি আছে? ওকে, ওয়েদারটা কি আছে? হ্যাঁ, ওয়েদারটা আছে, দেখছেন? এই যে ওয়েদারটা যখন আসে, সে কি বলতেছে, সে প্লিজ টেল মি হোয়াট সিটি ইউ ওয়ান্ট টু নো দ্য ওয়েদার ফর। এখন এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু আমি কিন্তু রিটার্ন করতেছি না। আপনি যে দেখেন, লাইক এখান থেকে কিন্তু আমি এটা রিটার্ন করতেছি না, এটা কিন্তু আসতেছে এআই থেকে। আমি এটা পাস করছি, ওকে। এখন আমি এটা লাইক সে বুঝতেছে যে সে বুঝছে যে আমার ওয়েদার লাগতেছে, এখন ওয়েদারের জিনিসপত্র লাগতেছে। আমি ট্রাই করতেছি যে ওয়েদারের ফাংশনটা অ্যাক্সেস করার জন্য। সে বুঝতেছে যে আমি ওয়েদারের ফাংশনটা অ্যাক্সেস করার জন্য। এখন আমি যখন লাইক ওয়েদারটা দিয়ে দিছি, হ্যাঁ? তখন কি হবে? লাইক এইখানে আপনি দেখবেন একটা জিনিস দেখবেন, গেট ওয়েদার।
গেট কারেন্ট টাইম। আর নামটা কিন্তু মিনিংফুল। আপনি খেয়াল করেন আমি নামটা দিছি মিনিংফুল। মিনিংফুল একটা নাম আছে, নেম আছে, ফাংশন নেমটা কিন্তু মিনিংফুল। আমি যখন এইখানে যদি আমি এখানে বা ফালতু ফালতু এরকম কিছু একটা দিয়ে দিতাম, এটা কিন্তু হইতে পারে কাজ করতো, হইতে পারে কাজ নাও করতো। বেটার হচ্ছে আপনি মিনিংফুল দেন। মিনিংফুল দেওয়াতে কি হইলো, এই যে এআই মডেলটা সে বুঝলো যে ওয়েদার কোথায় আছে, সে বুঝলো যে ওয়েদারে একটা ফাংশন আছে। দেখেন গেট ওয়েদার নামে একটা ফাংশন আছে, সে বুঝতেছে যে আমার গেট ওয়েদার নামে একটা ফাংশন তো আছে, তাহলে তো আমি এটা ইউজ করতে পারি রেসপন্স করার জন্য যখন আমি আর কোনো একটা কিছু রিটার্ন করার দরকার হবে। এখন আপনি দেখেন লাইক লাইক এখন যদি আমি বলে দিই যে লাইক ঢাকা, এখন কি হবে, আমার দিবে? জীবনেও দিবে না। দেখেন, আই এম সরি বাট আই ডোন্ট হ্যাভ ওয়েদার ইনফরমেশন ফর ঢাকা। এই যে ধর না, দেখেন সরি কেন বললো, আই এম সরি বাট আই ডোন্ট হ্যাভ ওয়েদার ইনফরমেশন ফর ঢাকা। কেন সে ওয়েদার ইনফরমেশন ঢাকা বললো? এটা কেন বললো যে ওয়েদার ঢাকার জন্য দিতে পারতেছে না? সে তো অলরেডি এআই, এআই কি দিতে পারে না? আমি যদি এখন একটা জিএমইনির চ্যাটবট ওপেন করি অফিসিয়ালটা, ওইটা যদি বলি ঢাকার ওয়েদার এখন কি, সে তো দিয়ে দিবে। কিন্তু এআই এজেন্ট কেন দিতে পারতেছে না? কারণ হচ্ছে এই মডেল তো জানে না এখন ওয়েদার কি। এই মডেলের কাজ হচ্ছে সে এখন খুঁজে দিবে আমার, লাইক এই যে এই এজেন্ট আমি কেন বানাচ্ছি, এজেন্টটা ফাইন টিউন হবে আমার নিজস্ব ইনস্ট্রাকশনে কাজ করবে। তার ভিতরে তো এই নিজস্ব এই যে এলএলএম মডেল, এলএলএম মডেলের ভিতর তো রিয়েল টাইম, ওই যে রিয়েল টাইম যে ওয়েদার, যে জিও ফেন্সিং ওয়েদার অথবা যে কোনো একটা ওয়েদার যেভাবে নেয়, ওয়েদার কাস্টিং এপিআই ইউজ করে, এটি এলএলএম এর ভিতরে তো নাই। আপনি যখন একটা চ্যাটবট, জিপিটির চ্যাটবটটা আছে ওয়েবসাইট, চ্যাট জিপিটির ওয়েবসাইট, জিমিনির ওয়েবসাইটে যান, তারাও তো ইউজ করে ওদের অন্য একটা থার্ড পার্টি এপিআই যেটা ওয়েদার দেয়, ওইটা ইউজ করেই তো সে রেজাল্টটা দেয়। সে তো এলএলএম এর ভিতরে ডিরেক্টলি ফিউচারের লাইক ওয়েদার দিয়ে রাখছে না, তাই না? ওই ওয়েদারটা কোন থেকে আসবে? ওই ওয়েদারটা তো আসবে আমার থার্ড পার্টি থেকে। এখন যখন মনে করেন যে আমি এখানে লাইক হার্ড কোডেড রাখছি, পরে দেখবেন যে আমি ইউজ করতেছি একটা ওপেন ওয়েদারের এপিআই, ওইটা ইউজ করে আমি এখান থেকে রিটার্ন করে দিতে সিটি ইউজ করে। ওই যে এইভাবে আসলে কাজ করে সবকিছু, আপনি বুঝতেছেন জিনিসটা? তো এইখানে আমি হার্ড করে দিছি। এখন যদি আমি দেই যে নিউ ইয়র্ক, আমার শুধু পুরা নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক, সরি ইয়র্কে, নিউ ইয়র্ক, হ্যাঁ, এই নিউ ইয়র্ক যে আমার নিউ ইয়র্কটা আমার লিখতেও হবে না এইভাবে। আমি যদি নিউ ওয়ার্ক এরকম কিছু একটা লিখি, আমার এআই এই যে আমার যে মডেল, এই যে এই মডেল এখন কি করবে, এই যে আমার যে প্রম্পট আমি যে একটা কিছু জিজ্ঞাসি, সে কি করবে, ট্রাই করবে যে বুঝার, এটাকে বুঝার ট্রাই করবে। এখন দেখবেন যে বুঝার ট্রাই করতেছে। ওকে, দ্য ওয়েদার, সে বুঝে গেছে যে আমার নিউ ইয়র্কের চাই। আমি তো ডিরেক্টলি দেখেন, আপনি যদি দেখেন এখানে, এখান দিয়েছে নিউ ইয়র্ক, আমার যদি নিউ ইয়র্ক হয় সেক্ষেত্রে কি হতে এখানে অ্যাক্সেস হচ্ছে। এলস কি করতেছে, ইরর দিচ্ছি, ইরর মেসেজ ওয়েদার ইনফরমেশন ফর ইজ নট অ্যাভেলেবল। ওকে, কিন্তু আমার তো নিউ ইয়র্কের যে আমি যেখানে যে ওয়েদার ইনফরমেশন নিউ ইয়র্কে যে ওদের নিউ ইয়র্ক ইজ টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড সেলসিয়াস হচ্ছে কি এত। এই যে এই জিনিসটা কিন্তু এইখান থেকে আসছে, কেন কিভাবে আসলো? যখন আমি এইখানে লিখছি হচ্ছে নিউ ইয়র্ক, না অ্যানি ইয়র্ক, নিউ ইয়র্ক এইভাবে লিখছি, কিন্তু এইখানে লেখা আছে এইভাবে আমার আসতে হবে, তখন যে আবার এখানে আসবে। তো সে বুঝে গেছে আমার যে এআই এখানে আসে হচ্ছে আমার এলএলএম মডেলটা, এলএলএম মডেল তো এই জন্য ট্রেন করা, তাই না? সে এখন এইখানে বুঝে গেছে যে আমি কি চাচ্ছি। সে এতগুলা নিউরনের ভিতরে লাইক সে সিগন্যাল পাঠাইতেছে যে কি চাচ্ছে। এই যে এই অশিক্ষিত যে নিউ ইয়র্ক বানান পারে না, সে কি চাচ্ছে? এলএলএম বলতেছে এ এত অশিক্ষিত তো আছে, ঠিক আছে, কিন্তু এইটুকু যখন লিখছে অ্যান্ড আমার যে পুরা এজেন্টের যে পুরা ক্লাস, এই ক্লাসের ভেতর কি আছে, ক্লাসের ভেতর দুইটা আছে, গেট ওয়েদার আছে, গেট কারেন্ট টাইম আছে। সে বুঝে গেছে যে অ্যান্ড সে দেখছে যে লাইক এখানে নিউ ইয়র্ক চাই, এখানে এগুলো চাই। সে বুঝছে যে এই 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 যে অশিক্ষিত পোলাটা আছে, সে যে আমার এই এজেন্টটা বানাইছে, সে চাইতেছে নিউ ইয়র্ক, সে বুঝে গেছে। বুঝছেন? সে বুঝছে কে, এই যে মডেলে বুঝছে, এলএলএমটাই বুঝছে। ওকে, সো সে বুঝছে যে আমি নিউ ইয়র্ক চাচ্ছি, সে দিয়ে দিছে। এখন আসেন, সে নিউ ইয়র্ক দিয়েছে, এখন কিন্তু অন্য কোনো জায়গায় হবে না। সিমিলার ওয়েতে এখানে কি হচ্ছে, আমার টাইম জোন দিতেছি, কোন টাইম দিচ্ছে, যদি নিউ ইয়র্ক হয় সেক্ষেত্রে দেও, তাছাড়া অন্য কোনোটা দিও না। ওকে, ওকে, এলস এফ ইউরোর, ওকে, অনলি নিউ ইয়র্ক এটা দিচ্ছে। ওকে, এখন আপনি চাইলে এখানে কি করতে পারেন, আপনি ঢাকা দিয়ে দেবেন।
ওকে, আপনি যখন এখানে ঢাকা দিলেন, এখন দ্য লাইক দ্যাট ডব্লিউ ইয়ের ওয়েদার ফর ঢাকা, দেখি। আই এম সরি ফর ঢাকা নট এভেলেবল, বিকজ আমার এই যে এটা তো পূর্বের, এখনো তো লোড হয় নাই। আমি যদি একটা একটু নতুন করে লোড করে দেই, তাহলে দেখবেন যে লোড হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ দিই। হোয়াটস দ্য ওয়েদার, ডব্লিউ ইজ ওয়েদার ফর ঢাকা, ওকে। এখন দেখবেন সে ওই যে সিমিলার 77 ওইটা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন কাজ করতেছে, এই যে যেই আমার হার্ড কোডের ডেটা এটাই দিয়ে দিল, তার না? ওকে, এখন এই ওই যে এই ওয়েব, আমি এই এডিকেটা কেন ইউজ করবো, অ্যান্ড আমি কেন এই ওয়েব স্ট্রাকচারটা ইউজ করবো যখন ডেভেলপমেন্ট আছে? কারণ হচ্ছে এখানে আমি দেখতে পারবো আমার মডেলগুলো। আপনি বলবেন এই ওয়েদার এজেন্ট এটা কোন থেকে আসছে? এটা হচ্ছে যে আপনি যে মডেলটা বানাইছেন না, সরি, এই যে আমার এজেন্টটা বানাইছেন এটা। এখন ধরেন যে আমি এখানে সিমিলার ওয়েতে আমি আরেকটা মডেল বানাইলাম, ধরেন এখানে টাইম এজেন্ট, এই যে টাইম এজেন্ট বানাইলাম, হ্যাঁ। টাইম এজেন্টের ভিতরে আমি কি করলাম, এটার ভিতরে আমি লিখে দিলাম যে শুধু টাইম এজেন্ট, এটা হচ্ছে আমার টাইম এজেন্ট। আর এই যে এটা, এই যে আমার যে ওয়েদারের ভিতরটা আছে, ওয়েদারটা, সরি, হ্যাঁ টাইম, আর এটা হচ্ছে আমার ওয়েদারের ভিতরে আমি দিলাম ওয়েদার এজেন্ট, হয়ে গেছে, শেষ। অ্যান্ড ইউ আর হেল্পফুল হো আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট টাইম এন্ড ওয়েদার। এখন ওয়েদারের ভিতর আমি দেবো কি ওয়েদার ইন দ্য সিটি, আর টাইমের ভিতর আমি দেবো কি টাইম ইন এ সিটি, ওকে। শেষ হয়ে গেছে। অ্যান্ড আমি এই যে ওয়েদারটা রিমুভ করে দিব, এখান থেকে আমি ওয়েদারটা রিমুভ করে দিব, শেষ। এখান থেকে আমি কি দেবো, এখানে ওয়েদারটা রাখবো, টাইমটা রিমুভ করে দেবো। আমার হয়ে গেল আমার ওয়েদার এজেন্ট, টাইম এজেন্ট, ডিফারেন্ট এজেন্ট। অ্যান্ড কোয়েশ্চেন অ্যাবাউট ওয়েদার এজেন্ট, অ্যান্ড এখানে আমি দিছি টাইম এজেন্ট, ওকে। এখন আমি এটা যদি আবার রিরান করি, আপনি দেখেন ওয়েব যখন আমি রিরান করব, তখন দেখবেন যে ২ টা এজেন্ট পাচ্ছি আমি। একটা টাইম এজেন্ট পাচ্ছি, একটা আমার ওয়েদার এজেন্ট পাচ্ছি। এই এজেন্টগুলো কেমন স্ট্রাকচার হয়ে গেল, এখন ধরেন যে আমি ইউজ করতেছি GPT-O4 মডেল, এটা হচ্ছে আমার GPT-5 মডেল, এরকম একটা বিষয়। ওকে। সো আপনি যখন ইউজ করতেছেন এরকম, এখন ধরেন আমার ওয়েদারটা কোথায় আছে? ওয়েদারটা আমি যদি দেই ওয়েদার, আমার ওয়েদার এজেন্টের ভিতরে আপনি যদি যান, ওয়েদার এটা আমার দরকার নাই টাইমটা। ওয়েদার এজেন্টের ভিতরে আমার ঢাকা আছে। যেহেতু আমি এখানে ওয়েদারে পাস করছি, ওটা থাকলেও না থাকলেও সমস্যা নেই। সো এখানে ঢাকা আছে, ওকে। সো এখানে আমি যে পাস দিই, ধরেন যে লাইক হোয়াটস দ্য ওয়েদার অফ ঢাকা, ওকে। হ্যাঁ, আমি ভুল লিখছি, কিন্তু সে কারেক্ট করে নেবে, এটাই তো এআই এর অসুবিধা। ওকে, আই এম সরি বাট ক্যান নট রিটিপ ওয়েদার অ্যাবাউট ইন ফর ঢাকা, ইট সিমস দেয়ার মাইট বি স্পেলিং সে এটা কারেক্ট করতে পারে নাই। যাই হোক, ওকে, আমি একটু কারেক্ট করে দিই, ওকে, ঢাকা করে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, তাও পাচ্ছে না কেন? ওকে, এখানে কি আছে? ডিএসএ কে ঢাকা, ওকে। I'm sorry, encouraged, but issue while trying to weather at Dhaka, the infrared back was for New York instead. Okay. So এখন নিউ ইয়র্কটা কেন আসতেছে? কারণ হচ্ছে আমি যে রিপোর্টটা দিতেছি, এই রিপোর্টটার ভিতর নিউ ইয়র্ক উল্লেখ করা। আমি যদি এখানে ধরেন যে আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা, এই যে ঢাকা দিলাম, তখন কিন্তু সে বুঝে যাবে আমার রিপোর্টটা, এই রিপোর্টটা সে পাচ্ছে, রিপোর্টটা চলে যাচ্ছে হচ্ছে আমার এআই মডেলের ভিতর, সে বুঝতেছে যে এই রিপোর্টটা আমার দিতে হবে এখন, ওকে। এখন আমি এখানে দিয়ে দিয়েছে, সরি, একটা আমার রান করতে হবে, রিরান করতে হবে। এগুলো হচ্ছে ভাই এআই, আমি সিম্পলি যদি বলে দিই এজেন্ট হচ্ছে সব ইনস্ট্রাকশনের খেলা, আর কিচ্ছুই না, ওকে। আমি এটা রিরান করবো অবশ্যই। যত আপনি স্পেসিফিক ক্যারেক্টার রাখতে পারবেন, লাইক আপনি যেটা চাচ্ছেন ওই রেজাল্টের রিলেটেড ক্যারেক্টার করে রাখবেন, তত স্পেসিফিক আপনি রিটার্ন পাওয়া যাবেন, ওকে। তা ওদের ইন ঢাকায় সানি টেম্পারেচার হচ্ছে এত, এই যে দেখেন, পাই গেছে, দারুণ না? এরকম। এখন ধরেন লাইক এখানে এলসি দিয়ে আপনি কি করতে পারেন, যে লোয়ার কেস হচ্ছে ঢাকা, এখন নিউ ইয়র্ক দিয়ে দিলেন, এরকম বিষয়টা। তাছাড়া আপনি চাইলে এটা কি কথা ডাইনামিক করে দিতে পারেন, ওকে, এরকম করতে পারেন। অ্যান্ড লাইক এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড এখন যদি ধরেন আমার এখানে টাইম, এখন যদি আমি এখানে লিখি হোয়াটস দ্য টাইম, এখন আমার এই টাইমটা কিন্তু সে লাইক
বের করতে পারে না, কারণ হচ্ছে তার কি ফাংশনালিটি লিমিটেশন। এই যে লিমিট কি, স্যার ওয়েদার লিমিট আছে শুধু অনলি। এখন টাইমের আমি এজেন্টে চলে গেলাম, এখন চলে আসলাম এই যে টাইমের এজেন্ট। ওকে, টাইমের এজেন্ট এখন যদি আমি দিই হোয়াটস দ্য টাইম, অ্যান্ড বিশেষ করে আপনি এই চ্যাটবটের এই যে ওয়েব ইন্টারফেসটা কেন ইউজ করবেন এটা আমি বলে দিই। কারণ হচ্ছে ইনভোকেশনস সব কিছু আপনি দেখতে পারবেন, যে কখন কোনটা কল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ইভেন্টস টিভেন্টস সব কিছু আপনি দেখতে পারেন। স্ট্রাকচার যে কনটেক্সট কি আছে, কোন কনটেক্সটে কোনটা আছে, টেক্সট আই নিড, এগুলো এগুলো সব কিছু, অ্যান্ড আই নিড টু নো দ্য সিটি টু টেল ইউ, এগুলো আমাকে দিয়ে দিছে। অ্যান্ড লাইক কই গেল তার নাম যেটা দেখাতে চাচ্ছিলাম। ওকে, এই যে এখানে আপনি দেখেন টাইম এজেন্ট। ওকে, টাইম এজেন্ট এটা হচ্ছে আপনার এজেন্টের নামটা। ওকে, টাইম এজেন্ট। ওকে, অ্যান্ড এখানে আপনি গেট কারেন্ট টাইম, এখানে আছে আমার গেট কারেন্ট টাইম, অ্যান্ড সে এখনো এ পর্যন্ত ওইখানে গেছে না, বাট এখানে টুলস, এখানে আপনি দেখেন একটা টুল আইকন দিয়ে দিচ্ছে, মিনস এগুলো টুলস আর অ্যাক্সেস আছে, সে এখন ওই রিলেটেড জিনিসগুলো আপনার পাওয়া যাবে। ওকে, রিকোয়েস্ট হচ্ছে এগুলো, অ্যান্ড রেসপন্স হচ্ছে এগুলো। অ্যান্ড রিকোয়েস্টে যদি যান, এখানে আপনি দেখতে পারেন যে আপনি যেই টাইমটা পাঠাচ্ছেন ইউজার রোলে আপনি যেটা পাঠাচ্ছেন। ওকে, এগুলো হচ্ছে ভাই আমি যে এইভাবে এক্সাইটেডটা আছি, আপনি বলবেন যে এনে কি আছে, আপনি একটু নিজে ট্রাই করে দেখেন না কি আছে, ট্রাই করেন, নিজে একটা ইনস্টল করেন, ইনস্টল করে দেখবেন যে আপনি নিজেও এক্সাইটমেন্টে বেড়ে গেছেন, বুঝছেন? এইভাবে আপনি যদি নিজে থেকে ট্রাই না করেন আপনি শিখতে পারবেন না। ওকে, আপনি আজকে এখনই এই মুহূর্তে ইনস্টল করেন। ওকে, তো এটা হচ্ছে এভাবে কাজ করে। এখন যে আমি বলে দিই যে ঢাকা, সে কি ঢাকাতে পারবে? পারবে না। কারণ কি? কারণ হচ্ছে ঢাকার সে রেজাল্টটা নাই। এই যে তার কিন্তু ঢাকার রেজাল্টটা নাই। আমি এখানে যদি বলি এখানে কিন্তু তার ঢাকার যেই ঢাকার জন্য সেটা কিন্তু নাই। তার এখানে মেনশন করে দেওয়া হয়েছে শুধু নিউ ইয়র্ক। ওকে, এখন আপনি যদি চান অন্য কোনো সিটি এড করতে পারেন, আপনি চাইলে ডাইনামিক সিটি এড করতে পারেন, আপনি চাইলে লাইক এখন আমি দেখাই দিই, সেটা হচ্ছে লাইক সিম্পল হয়তে তখন এজেন্টের ভিতর আমি কি করলাম, এজেন্টের ভিতর ওকে আমি ডাইনামিকটা একটু পরে দেখাচ্ছি। ওকে, আমি এখন নিউ ইয়র্ক দিয়ে আমি দেখাই দিই, নিউ ইয়র্ক দিলে তো আসবেই, এটা আর দেখানো কি আছে, তো আপনি অলরেডি দেখলেন যে কিভাবে কাজ করে। সো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডাইনামিক ওয়েদারটা কিভাবে গেট করতে পারেন। ওকে, সো এটা আমি নেক্সট পর্বে দেখাবো। ওকে, সমস্যা নেই।